আপনারা যারা কয়েন কালেকশন করছেন বা কয়েন কালেকশন করতে চাইছেন তাদের জন্য আবারও একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বারবার দিয়ে থাকি। তবুও কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ মিন্ট মার্ক জিনিসটি কী এবং মিন্ট মার্ক জানলে আপনারা কতটা কয়েন সম্পর্কে জানকারি নিতে পারেন বা কয়েন সম্পর্কে কতটা মূল্য অর্জন করতে পারবেন সে সমস্ত কিছু কিন্তু বিস্তারিত জানাবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো নমস্কার, আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম। তো সর্বপ্রথম আমরা ইন্ডিয়ান কয়েন এক্স মিন্ট কেন এতটা ভ্যালুয়েবল, কারণ আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি যে একটা কয়েন অর্থাৎ ভারতীয় যে সমস্ত কয়েন রয়েছে সেই সমস্ত কয়েন হচ্ছে মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। অর্থাৎ মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা এই ৪টা মিন্ট মার্ক কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ৪টা মিন্ট মার্ক যদি আপনি জেনে যান তবে কিন্তু কয়েনের যে আসল কোন কয়েনটি বা কোন কয়েনটা বর্তমান বাজারে বা কোন সময় কোন মিন্টটি কম পরিমাণে আসার কারণে সেটা এতটা ভ্যালুয়েবল তা আমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। তো সর্বদা আপনাদের আমি মিন্ট মার্কের চিহ্নগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে মুম্বাই অর্থাৎ বোম্বে, মুম্বাই ও বোম্বে একই অর্থাৎ ডায়মন্ড শেপ। আপনারা দেখেন যদি ডায়মন্ড শেপ দেখতে পাচ্ছেন, ডায়মন্ড আকৃতির শেপ থাকবে অর্থাৎ কয়েনে। এছাড়া যদি আপনারা দেখেন কলকাতায় কোনো চিহ্ন থাকবে না। এছাড়া কিন্তু হায়দ্রাবাদে ৩ রকমভাবে কিন্তু ডায়মন্ড শেপ আছে। একবার দেখতে পাচ্ছেন স্প্লিট ডায়মন্ড অর্থাৎ ডায়মন্ড স্প্লিট অর্থাৎ ১৯৫৩ থেকে ৬০ সালের মধ্যে থেকে স্প্লিট ডায়মন্ড এবং তারপর চলে আসলো আমাদের ইস্যু ডট ইন ডায়মন্ড অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ডায়মন্ডের মাঝখানে কিন্তু ছিদ্র রয়েছে, সেটা কিন্তু ১৯৬০ থেকে ১৯৬৮ সালের মধ্যে থেকে কিন্তু জারি করা। এবং লাস্টে যেটা আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ টাক্সাল, আমি প্রতিটি ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করছি যে হায়দ্রাবাদের স্টার চিহ্ন ১৯৬৩ সাল থেকে কিন্তু আজ পর্যন্ত কিন্তু স্টার চিহ্ন কিন্তু হায়দ্রাবাদ কয়েনের কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও সর্বশেষ যেটি ৪ নম্বর সেটা কিন্তু ডট। আপনারা অবশ্যই দেখেছেন ডট অর্থাৎ কয়েনের নিচে কিন্তু ডট চিহ্ন যদি আপনার থেকে থাকে বা দেখেন তবে কিন্তু আপনারা খুব সুন্দর ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু নয়ডা টাক্সালের কয়েন। সাপোজ আপনাদের যদি আমরা উদাহরণস্বরূপ যদি বোঝাতে চাই, দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখালাম চেষ্টা করলাম যে নয়ডা টাক্সালের যে কয়েনটি সেটা কিন্তু ডট চিহ্ন। কিন্তু আপনাদের সামনে আমি ইতিমধ্যে যে ৫ টাকার কয়েনটি ইতিমধ্যে আপনাদের সামনে হাজির করেছি, সেখানে দেখুন হচ্ছে ২০১৬ অর্থাৎ সালের নিচে দেখতে পাচ্ছেন কি চিহ্ন রয়েছে নয়ডা টাক্সাল অর্থাৎ এটা নয়ডা টাক্সাল কয়েন। এভাবে আপনাদের আমি প্রতিটা ভিডিওতে যে সমস্ত কয়েনের ইনফরমেশন দিয়ে থাকি সেখানে কিন্তু আপনাদের আমি সরাসরি যে কোন কয়েনটা কতটা ভ্যালুয়েবল আপনার জন্য, কোন টাক্সালটা, তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই কয়েন ক্রয় বিক্রয় করার আগে কিন্তু আপনারা অবশ্যই টাক্সাল সম্পর্কে কিন্তু অবশ্যই অবগত হন, কারণ টাক্সালটা খুবই একটি জানা গুরুত্বপূর্ণ একটা কিন্তু অর্থাৎ আপনারা যারা কয়েন কালেকশন করতে চাইছেন আবারও বলবো আপনারা যারা কয়েন কালেকশন করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই কয়েন কালেকশন করার আগে কিন্তু অবশ্যই এই ৪টে মিন্ট মার্ক অর্থাৎ বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা এই ৪টা টাক্সালের যে মিন্ট মার্ক আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই অবগত হন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে কয়েন ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি নামে কোনো টাকা চার্জ করেন। আপনারা অবশ্যই বিশ্বাসযোগ্যতার সহিত কিন্তু আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং এই সমস্ত নতুন ইনফরমেশন কিন্তু সকল কাছে শেয়ার করবেন। সকলে যদি কয়েন সম্পর্কে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু অবগত হতে পারে। এছাড়াও আজ এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন ইন্ডিয়ান কালেকশন। এবং সর্বশেষ আরেকটা যেটা জানিয়ে রাখবো যে কারা আপনারা কালকে অর্থাৎ যে পরশুদিন এবং ২৫, ২৬, ২৭ যে কলকাতায় কয়েন এক্সিবিশন হচ্ছে সেখানে কারা উপস্থিত হচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন ইন্ডিয়ান কালেকশন।